রাস্তায় আলু ফেলে কৃষক সংগঠন কমিটির ডাকে কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতিতে অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। সোমবার বেলা 10টা নাগাদ এই অবরোধ শুরু হয়। প্রায় ঘণ্টা খানিক তারা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। সংগঠনের মূল দাবি, কৃষকের উপর হেনস্থা বন্ধ করতে হবে। আলু এবং অন্যান্য কৃষিজ পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিপণনের ছাড়পত্র দিতে হবে রাজ্য সরকারকে। সেই সঙ্গে সার ও কীটনাশকের কালোবাজারি বন্ধ করার ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখে এদিনের এই পথ অবরোধ। কৃষকদের পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পন্ডিবাড়ি থানার ওসি সোনাম মাহেশ্বরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আলু দীর্ঘ 25 দিন ধরে কোনো পাইকার কিনতেছে না, কোনো ব্যবসায়ী কিনতেছে না। এখন আমরা আলু বেচতে পারতেছি না। আজকে মাসের শেষ 5 তারিখ, 5 তারিখে বাচ্চাদের স্কুলের বেতন দিতে হয়, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়। তো আমরা আলু না বিক্রি করলে কী করবো? পাটের দাম নেই, পাট বিক্রি করতে পারতেছি না। আমরা নিরুপায় হয়ে ডিএম সাহেবের কাছে যাচ্ছি। নিরজ্জা ডিএম সাহেব 2 দিন আসছে, আমাদের সঙ্গে দেখা করে নাই। ডিএম সাহেবকে আমরা ঘেন্না জানাই। তো আজকে আমরা তাই নিরুপায় হয়ে যতক্ষণ ডিএম সাহেব আসে নাই, আমাদের দাবি মানে নাই, ততক্ষণ আমাদের এইখানে জীবন গেলেও জীবন যাবে, আমরা এইখানে থাকবো না। কি মনে করছেন আলুর দাম কমলো কেন? আলুর দাম কমলো, ভিন্ন রাজ্যে আলু চাইতে দিচ্ছে না। এখন আমাদের স্টোরে যে আলু আছে, 10 দিন গেলে আলু এমনিতেই ফেলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু শিল্প সব নষ্ট হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে দেখলাম আমরা পাট শিল্পটা ধ্বংস হয়ে গেছে, কেউ মাথা লাগায় না। আজকে আলুর দাম বাড়ছে, কৃষকদের প্রতি জুলুম করা হচ্ছে। তাই আমরা আন্দোলনে আমরা আমাদের আলু কিনতে হবে, নাহলে আমাদের গেট খুলতে হবে। কবে লাস্ট বাইরের রাজ্যে আলু রপ্তানি হয়েছিল? আমি কৃষক মানুষ, আমি অত হিসাব রাখতে পারি না। যেখানে 30 টাকা কেজি, 35 টাকা কেজি আলু বিক্রি হচ্ছিল, সেই জায়গায় এখন কত করে বিক্রি হচ্ছে? আমরা 28 টাকা 25 টাকা ধরে আলু দেবো। 22 টাকা 25 টাকা আলু বিক্রি হচ্ছে। আমরা কি করবো? আলু দাম কমে গেছে, এখন 25 টাকা আমাদের দিনে 21 টাকা 22 টাকা আলু বেশি হচ্ছে। তবু কেউ আলু কিনে না আমাদের। আপনার নাম? মনোয়ার হোসেন। গেছে, পাট চাষিরা বিক্রি করতে পারছে না। ফসল হিসেবে আমরা আলু চাষ, মোবাইলটা সরা না, ফেমে আছে তো। পশ্চিমবঙ্গ সরকার বাইরে যেতে দিচ্ছে না। এখানে যে আলু উৎপাদন হয় তার 60% আলু বাইরে রপ্তানি করতে হয়। উত্তরবঙ্গের 80% আলু আমাদের বাইরে রপ্তানি করতে হয়। 20% আলু আমরা এখানে চাষি খাওয়াই। সেই 80% আলু যদি আমরা বাইরে যেতে না যাই, আরও সামনে যে আরও 3 বছর যদি আমরা আলু চাষ না করি, এই আলু খেয়ে শেষ করতে পারবে না এখানকার মানুষ। তাহলে আমাদের সরকার যে ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে 28 টাকা, আমরা 28 টাকার পরিবর্তে আমাদের চাষির কাছ থেকে আমি মনে করি 20 টাকা কেজি করে যদি বন্ড নেয়, আমরা চাষিরা তো গভর্নমেন্ট আলু কিনে নেয় আমাদের কাছ থেকে। আপনাদের যখন হিমঘরে আলু রেখেছেন কত করে খরচ পড়েছিল? আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা। আলু নিচ্ছে না ব্যবসায়ীরা, এখন আলু ব্যবসায়ীরা নিচ্ছেই না, বলতেছে গেট খুলে দিলে আলু নিবো, না হলে নিবো না। দাম বাইরে গেছে। হ্যাঁ, যে কোনো সারের দাম যখন সারের কালোবাজারি হয় তখন তো সরকার নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, আলুর দাম একটু বেড়ে গেছে, এটা আমদানির উপর হয়। যখন আমদানি কম হয় তখন দাম বেশি হয়, যখন আমদানি বেশি হবে তখন দাম কম হবে। এটা আমদানি রপ্তানির উপর হয়। বাজারে যদি মাল শর্টেজ থাকে তখনই তো দাম বাড়বে। যে কোনো সবজি বা আলু থেকে শুরু করে যে কোনো কাঁচা সবজি, যখনই বাজারে মাল শর্টেজ হবে তখনই দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখানে কতক্ষণ বসে থাকবেন? এখানে আমরা যতক্ষণ ডিএমের কাছে কোনো সঠিক আশ্বাস পাবো না ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। কি নাম? আমার নাম সাইফুর রহমান। গরমের মধ্যে অনেকক্ষণ থেকে আটকে আছে, মানে কীরকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? দেখা যাচ্ছে স্টুডেন্টও আছে, ঘন্টা অনেক ধরে আটকে আছি এখানে। কীরকম অসুবিধার মধ্যে আছেন? একটা স্টুডেন্টও আছে আপনার সাথে। অসুবিধা থাকলেও হ্যাঁ, কৃষকের যে ন্যায্য দাবিটা, হ্যাঁ সেই দাবি অনুযায়ী ঠিকই আছে। হ্যাঁ, আলুর দামটা সঠিক হওয়া দরকার। হ্যাঁ,
ওইটা অযৌক্তিক, যে অন্য রাজ্যে আলু যাবে না, যে যা করছে মুখ্যমন্ত্রী সেটা ঠিক করছে না। কৃষকের পক্ষে কেউ নেই। আজকে 100 টাকার তেলের দাম 130 টাকা হয়েছে, সেটা তো বলছে না। আলুর দাম নিয়ে বলছে কেন? 3 বছর ধরে কৃষক আলুর দাম পায় না, তখন তো কেউ দেখেনি। কি নাম দাদা আপনার? হ্যাঁ, কি নাম? শ্যামল দাস। থেকে আটকে আছেন, মানে কিরকম অসুবিধার মধ্যে আছেন, কতক্ষণ থেকে ছোটো বাচ্চা নিয়ে আছি, কষ্টটা আরও বেশি, আমার থেকে বেশি বাচ্চাদের হচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব এটা ক্লিয়ার হয়ে যাওয়াটাই খুব প্রয়োজন। নইলে সবারই, যারা আমরা এরকম অনেকগুলো বাসে তো আটকে আছে, সবটাই মোটামুটি সবারই কষ্ট হচ্ছে। কৃষকরা দাবি করছে যে তাদের ন্যায্য মূল্য একটা দাবি রয়েছে, সেই ন্যায্য মূল্য দাবি যাতে সঠিক করা হয় সেই বিষয়ে কি বলবেন আর কি? কৃষকদের হয়ে কতটা কি বলবেন, কি মনে করছেন? অবশ্যই ওদের দাবিটা হয়তো ওদের জায়গা থেকে একদম ঠিক, সেই ক্ষেত্রে প্রশাসনকে একটু দেখা উচিত এই দিকটা। কোথায় যাচ্ছেন আপনি? শিলিগুড়ি যাচ্ছি। কতক্ষণ ধরে আটকে আছেন? তাও 1.5 ঘন্টা তো হয়ে গেল। আপনার নাম? প্রিয়া গোস্বামী।